আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বনি ইসরায়েলের একজন আবেদকে যেভাবে তার ফাঁদে ফেলেছিল। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। বনি ইসরায়েলের এক আবেদ দীর্ঘদিন যাবৎ আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। একদিন কতিপয় লোক তার কাছে জানালো যে একদল লোক একটি বৃক্ষের পূজা করছে। এই কথা শুনে আবেদ অত্যন্ত রাগান্বিত হয়ে হাতে একটি কুড়াল নিয়ে ওই গাছটি কেটে ফেলার জন্য রওনা হলেন। পথে তিনি এক বৃদ্ধের সাক্ষাৎ পেলেন। আসলে বৃদ্ধ ছিল ছদ্মবেশী এক ইবলিস শয়তান। ইবলিস বৃদ্ধের আকৃতি ধারণ করে আবেদকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? তখন আবেদ বলল, আমি অমুক গাছটি কেটে ফেলার জন্য যাচ্ছি। বৃদ্ধবেশী শয়তান বলল, আপনি কেন নিজের ইবাদত বন্দেগী ত্যাগ করে ওই গাছটি কাটতে যাচ্ছেন? বৃদ্ধের প্রশ্নের উত্তরে তিনি বললেন, আমার এই কাজটি ইবাদতের অন্তর্ভুক্ত। এবার বৃদ্ধ বলল, আমি ওই গাছটি আপনাকে কাটতে দেব না। তখন আবেদ লোকটি বললেন, আমি অবশ্যই ওই গাছটি কাটব। এভাবে দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলতে চলতে এক সময় সেই আবেদ বৃদ্ধাকে নিচে ফেলে বুকে চড়ে বসলেন। এবার বৃদ্ধবেশী শয়তান বলল, আমাকে ছেড়ে দিন এবং আমার কিছু কথা শুনুন। এবার আবেদ তাকে ছেড়ে দিলে সে মাটি থেকে উঠে বলল, আল্লাহ পাক ওই গাছটি কাটার জন্য ফরজ করেননি, আর যদি অন্য কেউ এর পূজা করে তার পাপও আপনার ওপর বর্তাবে। তাই আপনাকে ওই গাছটি কাটার জিম্মাদারি দেওয়া হয়নি। সুতরাং আপনি কেন নিজের ইবাদত ত্যাগ করে ওই গাছটি কাটার পিছনে সময় ব্যয় করতে চাচ্ছেন? তখন আবেদ বলল, আমি তোমার কথাতে কান দেব না, আমি গাছটি কাটবই। শয়তান যখন দেখল এভাবে কোনো কাজ হবে না, তখন সে শক্তি প্রয়োগের মাধ্যমে আবেদকে গাছ কাটা থেকে বিরত রাখার চেষ্টা করলো। কিন্তু এবারও আবেদ বৃদ্ধবেশী শয়তানকে মাটিতে ফেলে তার উপরে চড়ে বসলেন। বৃদ্ধবেশী ইবলিস এবারও কাকুতি মিনতি করে বলল, আমাকে ছেড়ে দিন। এবার আমি আপনাকে এমন মূল্যবান কথা বলবো যাতে আপনার অনেক কল্যাণ হবে। আবেদ তাকে ছেড়ে দিয়ে বলল, বল কি বলবে? চতুর ইবলিস এবার ভিন্ন কৌশল অবলম্বন করে বলল, হে আবেদ, আপনি একজন অভাবী মানুষ, সারা বছর মানুষের ওপর পড়ে থাকেন। মানুষ অনুগ্রহ করে আপনাকে খেতে দেয়, অথচ আপনার সম্পর্কে আমার ধারণা ছিল আপনি কখনো এমন হীন জীবন কামনা করেননি। মানুষের নিকট ছোট হয়ে থাকতে আপনার মন কিছুতেই চাইছে না, বরং আপনার মন চায় নিজের পয়সায় পেট ভরে আহার করে সম্ভব হলে পাড়া প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করে সাধারণভাবে বসবাস করা। শয়তানের এই চমৎকার কথা শুনে মুগ্ধ হয়ে আবেদ বললেন, তুমি ঠিকই বলেছ। শয়তান এবার বুঝতে পারলেন যে আবেদ তার ফাঁদে পা দিয়েছে। সে তার কথায় আরও দরদ দিয়ে বলল, আপনি এখন ফিরে যান। প্রতি রাতে আমি আপনার শিয়রে 2টি করে মোহর রেখে যাব। আপনি তা দ্বারা নিজের এবং বাচ্চাদের চাহিদা মিটিয়ে বাড়তি অর্থ দ্বারা প্রতিবেশীর সেবা করবেন। এ ব্যবস্থা দ্বারা সমাজে যেমন আপনার সম্মান বৃদ্ধি পাবে, তেমনি প্রতিবেশীরাও উপকৃত হবে। এটা আপনার জন্য ওই গাছ কাটা থেকে বহুগুণে ভালো হবে। ইবলিসের সূক্ষ্ম পায়তারায় আবেদ বিভ্রান্ত হয়ে মনে মনে ভাবলেন, এই বৃদ্ধ যা বলছে তা যুক্তিসঙ্গত। আমি এ যুগের পয়গম্বর নই, ওই গাছ কাটাও আমার কাজ নয়। এছাড়া এ বিষয়ে আল্লাহ পাক কোনো হুকুমও জারি করেননি। সুতরাং ওই গাছ না কাটলে আমি নাফরমান বলে সাব্যস্ত হব না। পক্ষান্তরে বৃদ্ধ আমার জন্য যে প্রস্তাব দিচ্ছে তা সকল দিক থেকেই আমার জন্য কল্যাণকর। কথা অনুযায়ী বৃদ্ধ আবেদকে প্রতি রাতে 2টো করে মোহর দেবেন, আর তার পরিবর্তে আবেদ গাছ কাটা থেকে বিরত থাকবেন। অতপর আবেদ তার ঘরে ফিরে এলেন এবং সকালে ঘুম থেকে উঠে শিয়রে 2টি মোহর দেখতে পেলেন। পরদিনেও এরকমভাবে 2টি মোহর পেলেন, কিন্তু তৃতীয় দিন থেকে আর কোনো মোহর পাওয়া গেল না। মোহর আসা যখন বন্ধ হয়ে গেল, তাই আবেদ আগের চেয়ে অধিক ক্ষোভ নিয়ে বৃক্ষ কাটতে রওনা হয়ে গেলেন। পথে আবার সেই বৃদ্ধর সাথে দেখা হলো। বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? তখন আবেদ বলল, আমি সেই গাছটি কাটতে যাচ্ছি। বৃদ্ধ তখন বলল, আপনি অর্থলোভী মিথ্যুক। ওই গাছ কাটা তো দূরের কথা, আপনি এর নিকটেও পৌঁছতে পারবেন না।
তখন আবেদ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে শয়তানকে পরাভূত করতে চাইল, কিন্তু এবার আবেদ শয়তানকে পরাভূত করতে পারলেন না। উপরন্তু এবার বৃদ্ধ আবেদকে মাটিতে ফেলে তার বুকের ওপর বসে পড়ল। হয় তুমি ওই গাছ কাটা থেকে নিজেকে বিরত রাখবে, অন্যথায় আমি তোমাকে জবাই করে ফেলব। তখন আবেদ অনন্যপায় হয়ে বললেন, আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে একথা বলো যে প্রথমবার আমি তোমার ওপর কী কারণে জয়ী হয়েছিলাম, আর আজ তুমি কিভাবে আমার ওপর জয়ী হয়েছ। তখন বৃদ্ধবেশী শয়তান বলল, প্রথমবার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তোমার অন্তরে ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং তোমার নিয়ত ছিল পরকাল, আর এখন তোমার স্বার্থহীন হওয়ার কারণে তোমার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এখন তোমার দৃষ্টি দুনিয়ার প্রতি। এই জন্য তোমার নৈতিক শক্তি ও বল লোপ পেয়েছে এবং আমি তোমার ওপর জয়ী হয়েছি। আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের সবসময় শয়তানের প্ররোচনা ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, সর্বদা ন্যায় ও সঠিক পথে চলতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।